আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে ব্যাটারির গোমর ফাঁস করে দিব। ব্যাটারি কিভাবে সেল হয়, কোনটা চলে কোনটা চলে না, বিস্তারিত আমরা এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিব। এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন, একটি লাইক দিয়ে ফেলেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে চলে আসি যে কোন মালটা চলে না। অনেকেই দেখবেন যে গ্রামগঞ্জে যারা মালামাল কিনে তারা হয়তো এই যে এটার কানেক্টর নাই, অনেকে হয়তো বলতে পারে যে ভাই কানেক্টর নাই, ফলে গেছে, এই ব্যাটারিটা চলবে না। এরকম আমাদের কাছে অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে ভাই এগুলো চলবে কি না। তো আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আছে। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি অ্যান্ড্রয়েড ফোনের। এই আরেকটা ব্যাটারি দেখেন, অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি এটাও, তবে এটা হচ্ছে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে পুরো কানেক্টর ছাড়া। অনেকেই এগুলো প্রশ্ন করেন যে ভাই এগুলো চলবে কি না, এগুলো অনেকেই বলে যে এগুলো চলবে না। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ফোলা, দেখতে পাচ্ছেন কিভাবে ফুলে গেছে। ওকে, আমি আগে কয়েকটি মাল আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইনি। তারপরে এই যে এখানে কিছু দেখেন পিন ব্যাটারি রয়েছে যেগুলো কানেক্টর ছাড়া। আচ্ছা, কানেক্টর ছাড়া এবং ফোলা, এক কথায় বলতে পারি যদি আপনার ব্যাটারি রিসাইকেল করা যায়, যে রিসাইকেল হবে, তাহলে সেই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছে সেল করতে পারেন। যদি বলেন ফোলা কানেক্টর নাই, কোনো সমস্যা নাই। তবে এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে আপনারা যখন আমাদের কাছে ব্যাটারি দিবেন, মনে করেন যে আপনার 1 মন ব্যাটারি আছে, 40 কেজি ব্যাটারি আছে। এখন 40 কেজির মধ্যে আপনার কানেক্টর নাই 2-4 কেজি। তো সেই ক্ষেত্রে কি আমরা আলাদা করে ভাই বাছাই করতে যাব? কখনোই না। আপনার 2-4 কেজি 5 কেজি মাল আপনার 1 মন মালের মধ্যে আপনি দিয়ে দিবেন। এটা আমরা চোখ দিয়েও দেখব না যে আপনার কানেক্টর ছাড়া দিয়েছেন কিনা। নাম্বার 2 হচ্ছে এই যে পিন ব্যাটারি, এই যে পিন ব্যাটারিগুলো দেখতেছেন, এগুলোর ক্ষেত্রেও সেম ফোলা থাকতে পারে, তারপরে কানেক্টর ছাড়া থাকতে পারে। সেম অপশন, 40 কেজি 30 কেজি মাল আছে, 2-4 কেজি মাল যে ভাই পিন নাই কানেক্টর নাই, কি করব? দিয়ে দিবেন, এর মধ্যে নিয়ে চলে আসবেন আমাদের কাছে। ইনশাল্লাহ যে ন্যায্য যে মূল্যটা আছে সেই মূল্যই আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও অনেকেই যেটা করে সেটা হচ্ছে এই যে ব্যাটারির মধ্যে দেখেন ফোন নষ্ট হয়েছে, ব্যাটারি কিন্তু নষ্ট হয় নাই। আপনি যদি একটু চিন্তা করেন যে 100 পিস ফোনের মধ্যে ব্যাটারি খুবই কম পরিমাণে নষ্ট হয়ে থাকে। যেমন ধরেন এই যে এই ব্যাটারিগুলো যদি আপনি দেখেন, মোটামুটি অনেক ব্যাটারি আছে যেটা আপনি আলাদাভাবে বিক্রয় করতে পারবেন। আচ্ছা, একটু সহজ করে বলি, অনেকেই আছেন, অনেক দোকানদার, ছোটোখাটো দোকানদার আছেন যারা মনে করেন লাইট বানানোর জন্য এই ব্যাটারিগুলো যাদের কাছে থাকে, বিশেষ করে এই পিন ব্যাটারিগুলো বিভিন্ন দামে ওনারা ক্রয় করে থাকেন লাইট তৈরি করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন দামে যে ব্যাটারিগুলো ভালো থাকে সেগুলো তারা বাছাই করে আলাদাভাবে বিক্রয় করতে পারে বা করে। আরেকটা বিষয় হলো যে আমাদের কাছে তো এই অপশন নাই, আমরা আসলে কেজি দরে নিয়ে থাকি। তো আমাদের কাছে এই অপশন নাই, যেহেতু আমরা হিউজ পরিমাণ মালামাল কিনি, আমাদের কাছে এই অপশনটি নাই। জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে ব্যাটারিগুলো কিভাবে চলে না চলে, এই একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে পুরোপুরি আমি ভেঙে চুরে বিস্তারিত আলোচনা করতেছি। তো এই ব্যাটারিগুলো, নোকিয়া ব্যাটারিগুলো এক রেটে চলে, মানে নোকিয়ার সাইজ যে ব্যাটারিগুলো এগুলো এক রেটে চলে 2500 অ্যাম্পিয়ার, 3000 অ্যাম্পিয়ার। এইসব ব্যাটারিগুলো এক এক পিস যেগুলো ভালো থাকে সেগুলোর যারা টর্চ লাইট তৈরি করে বা চার্জার ফ্যান তৈরি করে, এরা কিন্তু বিভিন্ন দামে নিয়ে থাকে। তো এগুলো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা রেখেও ব্যবসাটি করতে পারেন। জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিলাম। আর আমাদের কাছে বিক্রয় করলে অবশ্যই আপনি এরকম মিক্সড করে আনতে পারবেন আমাদের কাছে। আবারও বলছি যে এটা আপনাদের জন্য আমরা এই অফারটি দিয়ে থাকি। আপনি হয়তো বা 10 কেজি মাল কিনছেন, একটি উদাহরণস্বরূপ ধরুন আপনি 10 কেজি মাল কিনছেন একজনের থেকে, এখান থেকে দেখলেন যে 10টা ব্যাটারি বা হচ্ছে 15 পিস ব্যাটারি বা 20 পিস ব্যাটারি এখান থেকে ভালো আছে এবং মিটার দিয়ে চেক করলেন যে মোটামুটি চার্জ আছে। যারা লাইট তৈরি করে আপনি যদি তাদের সাথে কথা বলেন যে ভাই আমার কাছে এরকম 15 পিস বা 20 পিস ফ্রেশ ব্যাটারি আছে যেটা আপনারা লাইট তৈরি করেন, ওনারা নিয়েই থাকে, হ্যাঁ, ওনারা কিন্তু কিনেই থাকে। অতএব আপনি যদি তাদেরকে একটু বলেন তাহলে কিন্তু এই ব্যাটারিগুলো আপনি কেজি দর ছাড়াও কিন্তু বাড়তি রেটে বিক্রয় করতে পারবেন। এবার আবার চিন্তা করলেন যে ভাই এই ভালো ব্যাটারিগুলো তো দিয়ে দিলাম, আপনাদের কাছে কি সেল করব।
ভাই আমি কিন্তু আপনাদের জন্য এই অফারটি দিয়েছি, তবে সকল কোয়ালিটির মালামাল নিয়ে আসবেন, কেউ চালাকি করবেন না। আবারও আমি বলছি, আপনাদের জন্য এই সুযোগটা আমি দিচ্ছি, আপনাদেরকেই আমি শেখাচ্ছি যে ভাই কিভাবে করবেন। কারণ এই মালটা আমি আপনাদের থেকে নিব, আমি আরেক জায়গায় এটাকে হ্যান্ড ওভার করবো, রাইট? অতএব আমার সমস্যা হওয়ার তো কিছু নাই। এটার থেকে যদি আপনি কিছু টাকা আর্ন করতে পারেন এক্সট্রা, তাহলে তো ভাই এখানে আমার লসের কিছু নাই, বরং আপনি আমার থেকে কিছুটা শিখে উপকৃত হইলেন। তো আপনারা এই কাজটা করতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই যে একবারে আবার বাসায় মাল আনবেন না, যে এরকম মিক্সড মাল থাকতে হবে, ভালো দিয়ে খারাপ দিয়ে সব ধরনের মিক্সড মাল থাকলে আমরা যে রেটটি প্রচার করি এই রেটটাই আপনাদেরকে আমরা দিতে পারবো। এবং এই লিথিয়াম ব্যাটারিগুলো সেমভাবেই বিক্রয় হয়, এগুলো বিভিন্ন মার্কেটে দোকানিরা এগুলো কিনে থাকে লাইট বানানোর জন্য, এখন গরমের সময় চার্জার ফ্যান তৈরি করার জন্য তারা কিন্তু এগুলো নিয়ে থাকে। অতএব সর্বোচ্চ রেট বর্তমানে চলে 350 এবং 550, রেটটি আপনাদেরকে বলে দিলাম। আপনারা যাদের কাছে মালামাল আছে দ্রুত মালামাল নিয়ে চলে আসবেন, শুধু ব্যাটারি আনেন না, মোবাইল সার্কিটটা যেহেতু নিচ্ছি মোবাইল সার্কিট সহকারে আনেন। আর কম্পিউটার বা টেলিভিশন বা অন্যান্য যেসব মালামাল আছে এসব সার্কিটগুলো আমরা হয়তো বা আরও এক সপ্তাহ পরে থেকে নেওয়া শুরু করব, এমনটা আশা করতেছি। তবে আপডেট এলে পারে আপনাদেরকে আমরা ইউটিউবে অথবা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে ফেলুন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে বা আমাদের উপকার হয়েছে তাহলে অবশ্যই লাইক দিবেন।